জুলাই আগস্ট গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্ত ১৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে প্রসিকিউশনকে আরও ২ মাস সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গ্রেপ্তারি পরোয়ানা সত্ত্বেও ওবায়দুল কাদের কিভাবে দেশ ছেড়ে পালালো, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তারা ব্যাখ্যা চান ট্রাইব্যুনাল। অরণ্য গফুরের রিপোর্ট। জুলাই আগস্ট গণহত্যা মামলায় আমু মেনন ইনু সহ ফ্যাসিবাদী সরকারের মন্ত্রী সহ ১৬ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। গণহত্যায় অভিযুক্তরা তাদের আইনজীবীর পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন। গণহত্যার পাশাপাশি ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনে অপহরণ, গুম, খুনের ঘটনায় সরকার গঠিত গুম কমিশনের আংশিক রিপোর্ট আদালতে পেশ করে প্রসিকিউশন। শেখ হাসিনাকে সমস্ত অপরাধের নিউক্লিয়াস আখ্যা দিয়ে অপরাধের পরিধির ব্যাপকতা তুলে ধরেন তারা। তদন্তের সময় বাড়ানোর পাশাপাশি ২ সপ্তাহের মধ্যে ইন্টারপোলের রেড নোটিশের অগ্রগতি জানাতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। সিস্টেম্যাটিক্যালি বাংলাদেশের হাজার হাজার মানুষকে শেখ হাসিনার নির্দেশে এবং তার পরিকল্পনায় গোপন কারাগারে নিষ্ঠুরতম পন্থায় বছরের পর বছর আটক রেখে তাদেরকে নির্যাতন, হত্যা করা এবং তাদের লাশকে সিমেন্টের বস্তার সাথে বেঁধে বিভিন্ন নদীতে ফেলে দিয়ে নিশ্চিহ্ন করে দেওয়ার যে অপরাধগুলো সংঘটিত হয়েছে, তদন্ত কমিশনের রিপোর্টের মাধ্যমে যে তথ্য প্রমাণাদি পেয়েছি সেগুলোর ব্যাপারেও ট্রাইব্যুনাল এই অপরাধগুলোকে তাদের তদন্তের জন্য আমলে গ্রহণ করছে এবং এই ব্যাপারেও আমরা রিপোর্ট প্রদান করব। একই সাথে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা এবং গুম সংক্রান্ত যে অপরাধ সেগুলোকে মিলিয়ে তদন্ত রিপোর্ট দাখিল করতে হবে, সেই ব্যাপারে আমরা সময় চেয়েছি। আদালত ২ মাস সময় দিয়েছেন। সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেওয়া হয়। ওবায়দুল কাদের কিভাবে গ্রেপ্তার এড়িয়ে দেশ থেকে পালালো, আইনশৃঙ্খলা বাহিনীকে ২ সপ্তাহের মধ্যে তা ব্যাখ্যা করতে বলেন ট্রাইব্যুনাল। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে দেশে ছিলেন, কিন্তু তাকে গ্রেপ্তার করা যায়নি। সেজন্যই আদালত আজকে ব্যাখ্যা চেয়েছেন যে উনি কোথায় কিভাবে ছিলেন, কিভাবে পালালেন, এই ব্যাপারে যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা প্রতিবেদন দেন। এদিন ট্রাইব্যুনালে ৩টি আবেদন জমা দেন তৌফিক ইলাহি ও ফারুক খানের আইনজীবী। কপি অফ এলিগেশন এবং প্রাথমিক অভিযোগনামা এক বিষয় না। অরণ্য গফুর, RTV, ঢাকা।